ওরে বাবা, আমাকে চিনিস? চিনিস? সেদিন চাষটারে একজন গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শুনে আমি বললাম নাউজুবিল্লাহ। যে নাউজুবিল্লাহ কইছি 3-4 জন আমাকে ধরছে, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম এই কথা হলো শিরক। এটা মুশরিকদের মুখের কথা, ইমানদার এ কথা বলতে পারে না। আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় ছিল না, বিএনপি কখনোই ক্ষমতায় আসবে না, আল্লাহ সবসময় ক্ষমতা থাকবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ ক্ষমতার মালিক কে? আওয়ামী লীগ বিএনপি। আপনি কি মনে করতেছেন অমুক দল ক্ষমতার যাবি, টাইম ধরে দাও, অমুক দল যাবার পারবি না? আপনি কেমনে জানলেন কে যাবি? এটা বুঝতে পারতেছেন আপনি? কারণ আগেকার বাংলাদেশ নাই। ওসমান হাদির মতো একজন মানুষ যারা কেউ চিনত না, তার জানা যায় স্মরণকালের মানুষ হয়েছে। ধরে কোন কথা ঠিক না? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো 1000 কোটি মানুষের চাইতে একটা ওসমান হাদি ভালো। এটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে। আগের দিন বাঘে খাসে, আগের দিন আল কোরআনের আলো এ ঘরে ঘরে কয়া এই কাম হবে না, কারণ রাষ্ট্র পাল্টান লাগবে, তাহলে ঘর জ্বলে কাম হবে। জাগা মতো মার দেওয়া লাগবে, জাগা মতো। বলে কোন কি মতো? যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, আমরা বিচ্ছিন্ন না, আমরা সব এক হব। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোরআনকে শুধু সওয়াবের নিয়তে পড়ার জন্য আল্লাহ দুনিয়া দিয়েছে নাকি? তাহলে কেন এই কথা বলতেছে? আজকে বাংলাদেশে সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। কি দেখবেন? আল্লাহর কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা হলো 2 সের। আর কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা হলো 2 মন। আমরা 2 মন গ্রহণ করব না, 2 সের গ্রহণ করব। এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। আমার কথা কি বুঝতে পারলেন? আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব। এই যে একটা কথা আমি শুনতে চাইলাম, আল্লাহ পক্ষ না নিরপেক্ষ? সবাই কি বলেছে, নিরপেক্ষ না পক্ষ? এক বাক্যে বলা লাগবে, 2 মন হওয়া চলবে না। আল্লাহ হচ্ছেন পক্ষ, আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতেন তাহলে কেন বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়াকবালা মিনহু? এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইসলাম কোন ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দু একটা ধর্মের নাম, খ্রিস্টান একটা ধর্মের নাম, ইহুদি একটা ধর্মের নাম, বৌদ্ধ একটা ধর্মের নাম। ইসলাম কিন্তু একটা ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। তো ইসলামের জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা ব্যবস্থা যদি আমরা গ্রহণ করি, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? যারা বলবেন না তারা কিন্তু ধরা খাবেন, কারণ আপনার 2 কান্দর 2টা ফেরেশতা আছে, আছে না নাই? আপনার বলেন তো, ফেরেশতা কি ঘুম পাড়তেছে? তা আপনি যখন কথা বলতেছেন না, তখন 2 ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ বলে কলম খাড়া করে খেন, বলে কোরআনের মাহফিলে তোমার বান্দার সাথে আমরা আছি, কিন্তু তোমার বান্দা তো জবান খোলে না, তা আমরা লিখবো কি? আল্লাহ বলে হক কথা বলার সময় যারা জবান খোলে না এরা হলো বোবা শয়তান। যারা বলেন কি শয়তান? এরা হলো বোবা শয়তান। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে, জোরসে বলুন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছেন পুরোপুরি ভাবে
ইসলামের মধ্যে প্রবেশ করো। আমি আজকে সেই মুসলমান নিয়েই আপনাদের সামনে আলোচনা করব, কারণ বাংলাদেশের হিসাব হলো শতকরা 90% মুসলমান, বেশি আছে, কেউ কয় 94, কেউ কয় 96, যাই হোক আমি কমটাই ধরলাম। শতকরা কত ভাগ? 100 জনের মধ্যে 90% মুসলমান আমাদের বাংলাদেশে। এরপর আল্লাহ কেন বলতেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। অবশ্যই এ কথা বলার মধ্যে একটা গুরুত্ব আছে না নাই? জোরে আছে। হ্যাঁ, এই গুরুত্বটাই আজকে আপনাদের সামনে আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আল্লাহর প্রশংসা করব কেন বেশি বেশি? কারণ কোন সময় যদি আমরা ঠেকে যাই, একটা কথা নাই, ঠেকে গেলে কি রে, আদম আলাইহিস সালামের উম্মত যদি ঠেকে যায় রক্ষা করার কেউ নেই। নূহ আলাইহিস সালামের উম্মতরা যদি ঠেকে যায় রক্ষা করার কেউ নেই। এমনকি ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর উম্মতরা যদি কোনো কারণে কোনো জায়গা ঠেকে যায় তাহলে তাদেরকে রক্ষা করার কেউ নেই। কিন্তু আমরা যদি ঠেকে যাই, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সে যে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। নিদানে আখেরাতে তরাইতে ফুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে তার উপর আলোচনা হবে। আপনাদের কাছে আমি শুধু জানতে চাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যে কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনের প্রথমেই বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস। আল্লাহু আকবার বলছে। আমি যে ভুল করলাম সেদিকে খেয়াল নেই, দেখছেন? আপনারা কি দিবেন? লোকমা দিবেন। আল্লাহু আকবার কেন? আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত সুন্দরভাবে যখন কেউ করে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ানোর লক্ষণ হলো শয়তানক তাড়ান। জোরে কোন কথা ঠিক কিনা? আর শয়তানক তাড়ানোর মূল মন্ত্র হলো আল্লাহু আকবার। এখানে আমি ইচ্ছা করেই ভুল করছি না, শোনেন কি জন্যে বললাম। এখানে হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে, কিন্তু হুদাল্লিন নাস যদি আল্লাহ বলতো তাহলে এই কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পেত। কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ পক্ষপাতিত্ব করে বললেন কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। মুত্তাকি বান্দা বান্দি ছাড়া আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। এ ঘোষণা কার? এখন বলেন তো, মুত্তাকির কয়েকটা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা যে নামাজ পড়লেন, এশা নামাজ পড়েন আপনারা, এশা নামাজ পড়ার সময় আত্মাহিয়াতুর মধ্যেই কিন্তু আপনারা এক সময় এভাবে এটা কি তোলেন নেই? কেন তুলছেন? এমনি আমি এক মুসল্লিকে বললাম, ভাই এরকম আঙ্গুল তুললে কেন? সবাই তোলে, আঙুল তুলি, সবাই তোলে, উইও তোলে। আমরা যখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার বান্দারা নামাজের আত্তাহিয়াতুর মধ্যে তোমাকে সাক্ষী দেওয়ার জন্য আঙ্গুল তুললো, অথচ এরা কোনো দিন তোমাকে দেখে নাই। তোমাকে না দেখে তোমার সাক্ষী কেমনি দেয়? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যারা আঙ্গুল তুলে আমি আল্লাহকে এক আল্লাহ বলে সাক্ষী দেয়, আমি তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম।
তার মানে আমরা অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু সমস্যা হলো আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। তাকান লাগবে কোন দিকে? চারিদিকে। ইমানদারেরা কোনোদিন চারিদিকে তাকায় না, ইমানদার। আর মুনাফিক যারা, তারা চারিদিকে তাকায়, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, বিসমিল্লাহ কয়ে আল কাটছে। দেখবেন আউযুবিল্লাহ বাদ দিয়ে যারা বিসমিল্লাহ কয় এরা শয়তানক সাথে রাখে। ধরে কারণ কাক সাথে রাখে? কতগুলো নেতা দেখবেন এসে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহ করে গেল। ওই বিসমিল্লাহ ওই আল কাটছে, ওই পানি দিয়ে হাত ধোছে, ধোয়ার পরে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। কেউ দেখছে? কে দেখছে? সে আল্লাহকে আপনি দেখছেন নাকি? আপনি আল্লাহকে দেখেন নাই, কিন্তু আপনার ঈমান বলতেছে আল্লাহ দেখতেছে। এটা হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনার 2 কান্দে 2 মোহরি আছে না নাই? দেখছেন? আচ্ছা, 2 ফেরেশতা যে আপনার 2 কান্দতে আছে, এর ওজন কত? আল্লাহ ভালো জানে, আপনার কিছু বুঝাবেন না, ভারী টারি লাগে না? হায় হায়, খালি বসে নাই রে, খাতা লিয়ে বসে আছে। তোর এখন কি লিয়ে? এক একটা খাতা বাবা, ওরে বাবা রে। তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি। 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যে ছেলেটা রাত 11টার সময় খেয়াল করে জানলা দরজা বন্ধ করে বাপ মা ঘুমিয়ে গেছে, এখন কম্বলের মধ্যে হাততে একটা মোবাইল আছে, এখন খারাপ ভিডিও চালু করে মনে করতেছে সবাই ঘুমিয়ে গেছে, কেউ চেতন নাই। এই মনে করে যখন অশ্লীল ভিডিও দেখতে যাবে, তখন যদি সে অদৃশ্যের প্রতি বিশ্বাস করে যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, ওই ব্যক্তির দ্বারা আর কোনো অন্যায় হবে না। এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। পাপ করার সুযোগ পেলেও পাপ করে না। এই যে আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চাদের শব্দ শোনা যাচ্ছে, দেখছেন? হো 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 করতেছে। এত রাতেও আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চারা বাহিরে ঘোরাফেরা করে। আপনার বলেন তো এরা কেন বাহিরে ঘোরে? এমনি এমনি? রাসূলের হাদিসে বলা হয়েছে 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। এই কথার যদি আমরা গুরুত্ব দিতাম, আমাদের একটা সন্তানও খারাপ হতো না। জোরে কোন ঠিক কিনা? মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াকিমুনাস সালাত। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। মুত্তাকি হওয়ার গেলে 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা লাগবে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতে মুত্তাকির ব্যাখ্যা করেছেন কোরআন টু কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের প্রথমেই বললেন হুদাল্লিল মুত্তাকিন। আবার এই মুত্তাকিটা কেমন হবে আল্লাহ অন্য জায়গায় বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুত্তাকির ব্যাখ্যা আল্লাহ করে বলতেছেন মুত্তাকির 1 নম্বর কাজ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে সবাই বলতেছেন নাকি? অন্য কাউকে ভয় করেন নাকি আপনারা? হাসিনার সময় 1 লোক খালি বলছে আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। হুজুর তো সেই ভয়, হাসিনার নাম যদি দোয়া করি না জানি কি হয়।
কোরআনের আয়াত নিয়ে দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আপনারা বলেন তো কার ভয়? আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মতো ভয় করা লাগবে। এখন যথাযথ নিয়ম মতো যদি ভয় করতে চাই, এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হবে। আপনারা বলেন তো আমাদের মৃত্যু কবে হবে? আমি যেই বলবো আমাদের মৃত্যু কবে হবে, আপনারা সবাই বলবেন জানি না। বলতে পারবেন না ভাইজান? আমাদের মৃত্যু কবে হবে? আরো জোরে জোরসে বলেন। আচ্ছা, যেই মৃত্যু কবে হবে জানেন না, এত মোশন মারতেছেন কেন? না যদি জানা থাকতো যে আমি বদরুল রশিদ জানতে পারছি যে 2041 সালে আমার মৃত্যু হবে, মানে আল্লাহ আমাকে জানাছে, এখন চলতেছে 2025, 2041 সালের আগে তোর মরা নাই, তাহলে মোটামুটি একটা টাইম আছে। হিসাব করতাম যা একেবারে আর কিছুদিন দুনিয়াদারি করা যাবি রে, টাইম আছে। তো যখন আমরা বলতেছি জানি না, এখান থেকে যার বাড়ি সবচেয়ে নিকটে সেই লোকটা দাঁড়িয়ে বলেন হুজুর এখান থেকে আমি বাড়ি যাবার পারবই। একটা লোক খাড়া হয়ে বলেন হুজুর পারবই। তাহলে এত মশান কেন? চাল চলন কথাবার্তা সাই জোরে বাবা আমাকে চিনিস? সেদিন চাষটালে একজন গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শুনে আমি বললাম নাউজুবিল্লাহ। যে নাউজুবিল্লাহ কইছি 3-4 জন আমাকে ধরছে, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম এই কথা হলো শিরক। এটা মুশরিকদের মুখের কথা, ইমানদার এ কথা বলতে পারে না। আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় ছিল না, বিএনপি কখনোই ক্ষমতায় আসবে না, আল্লাহ সবসময় ক্ষমতা থাকবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ ক্ষমতার মালিক কে? আওয়ামী লীগ বিএনপি। আল্লাহ মাঝে মধ্যে দেয়, দেখি কি করিস। একটা দিছিল 9 সালে, যাই হোক ভোট হয়েছিল। 14 সালে আগেই 153 জন প্রতিদ্বন্দ্বী নাই। 18 সালে দিনের ভোট রাজত করছে। 24 সালে আবার ড্যামই নির্বাচন দিয়েছে, ড্যাম। আল্লাহর কথা হলো ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে ক্ষমতা কার? তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না। ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, সবসময় যিনি ক্ষমতা থাকে তিনি কে? আরো জোরসে বলুন। সেই আল্লাহ বলতেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। তাহলে মুসলমান হয়ে মরা কেমনে যাবে, এই বিষয়ে একটু আলোচনা শোনার দরকার আছে। যুবক, কচিকাচা, মুরব্বী সবাই এক বয়সের হয়ে যান, তো সবাই এক বয়সের হয়ে যান। কারণ জুয়ান পরে মরবে, বুড়ে আগে মরবে, এ ধরনের কোনো কথা নাই। আমার এলাকার এই বছর যত লোক মারা গেছে, বিশ্বাস করেন আমার এলাকার এ বছর যত লোক মরিছে একটাও বুড়া মরেনি। সব কয়টাই জুয়ান তাগড়া মরতেছে। তাহলে এইদিকে আবার পিছনে গল্প করে, দেখছেন পিছনে আবার গল্প করে। যুবকেরা মনে করতেছে আজরাইল আমার কাছ থেকে বহু দূরে আছে রে। এখন মুসলমান যদি মরতে চায়, আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি এখন ধারাপাতের মতো আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে যদি আমরা মরি, তাহলে আমরা মুসলমান হয়ে মরবার পারবো না।
লেখালেন, কাগজ কলমত লেখালেন। এখন যারা মরতেছে অধিকাংশই এরা মুনাফিক হয়ে মরতেছে। এক জায়গাতে এই কথা যেই কইছি সভাপতি সাহেব সেই করবো, আপনি এত বড় কথা বলেন, মুনাফিক হয়ে মরতেছে তার মানে? আমি সভাপতির হাত ধরে বললাম, ভাইজান আপনাকে মসজিদের জুমায় কত মুসল্লি হয়? তো বলতেছে না হলেও তো 250 হবে। আমি বললাম আপনাদের মসজিদে ফজরের নামাজে কত মুসল্লি হয়? তখন বলতে 3-4 জন হয়। আমি বলি এই 3-4 জন ছাড়া বাদ বাকি সব হলো মুনাফিক। কারণ রাসূল বলেছেন ফজর এবং এশা যারা জামাতের সাথে পড়বে না এরাই হলো মুনাফিক। তাহলে প্রত্যেক গ্রামে জুমাত মুসল্লি কত হয় আর ফজরের নামাজে কত হয় হিসাব করার দেখার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমরা যদি মুসলমান হয়ে মরবার চাই তাহলে এই পরিবেশ পাল্টাতে হবে। এই পরিবেশ যদি পাল্টাতে চাই তাহলে সমাজ পাল্টাতে হবে। সমাজ যদি পাল্টাবার চাই তাহলে রাষ্ট্র পাল্টান লাগবে। মানুষের তৈরি সংবিধান চলবে না, একমাত্র আল্লাহর কোরআন চলবে। কারা কারা কি 2 হাত তুলে আল্লাহকে দেখান? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এ ঘরে ঘরে কয়া এই কাম হবে না, কারণ রাষ্ট্র পাল্টান লাগবে। তাহলে ঘর জ্বলে কাম হবে? জাগা মতো মার দেওয়া লাগবে, জাগা মতো। বলে কোন কি মতো? যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলমান আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি আমরা বিচ্ছিন্ন না, আমরা সব এক হব। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো বাংলাদেশের কোন জায়গায় সব দলের মুসলমান এক হয়? জানাজাত। কথা দুটাই ঠিক। এক ভাই করলো জানাজার, এক ভাই বলতে মসজিদে। কথা দুটাই ঠিক। ও আর একজন বিশ্বাস তোমার কথা, মানে যার বুঝ যেরকম সেরকমই কথা, কথা একটাও মিথ্যা না। আমি বাংলাদেশের যারা গোঁড়া আওয়ামী লীগ তারপর জিজ্ঞাসা করছি মসজিদ কার ঘর? এক বাক্যে বলছে হুজুর আল্লাহর ঘর। আমি বাংলাদেশের গোঁড়া বিএনপি, গোঁড়া ওই গোঁড়া বিএনপি বলছি মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাবলীগ, পীর মুরিদি, জামাত ইসলাম যত দল আছে ভাই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আজ পর্যন্ত কোনো দলের মুসলমান বলেনি মসজিদ উমুকের ঘর, এ কথা বলেনি। সবাই এক বাক্যে বলছে মসজিদ আল্লাহর ঘর। এজন্য খেয়াল করে দেখবেন মসজিদে যখন কেউ ঢোকে তখন দল হিসাবে ঢোকে না, সবাই আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রহমতিক ডান পায়ে ঢোকে। জোরে খান কথা ঠিক কিনা? ঢোকার পরে যখন নামাজের সময় হয়ে যায়, জামাতের সময় হয়, কাতার যখন সোজা হয় তখন কিন্তু কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি ভিন্ন ভিন্ন কাতার হয় না, বরং সব দল ভাঙ্গে এক কাতার হয়। কয় কাতার? মনে করেন যদি আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে যায়, বিএনপি যদি ওর কাছে থাকে, ওই কি খাড়াই থাকবে? কারণ 27 গুণ সওয়াবের দরকার। কয় গুণ? 27 গুণ সওয়াবের জন্য ওর হাত ধরে মারে টান। আওয়ামী লীগকে আমার টানিস খেন, পায়ের দিকে খেয়াল কর, কাতারে দাগ দেওয়া আছে, দাগ বরাবর দাঁড়া। সবাই যখন দাগ বরাবর দাঁড়ায় ফেরেশতা বলে আল্লাহ খবর কি? বলে সবাই বিশ্বাস করে মসজিদ আমার ঘর, তাই মানুষের রাজনীতি চলে না। যেদিন থেকে বাংলার সব দলের মুসলমান বিশ্বাস করবে গোটা বাংলাদেশ আল্লাহর, সেদিন মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে কায়েম হয়ে যাবে। আপনারা বলেন তো মসজিদ কার? বাংলাদেশ কার? মসজিদের মধ্যে যে বিশ্বাস নিয়ে ঢোকেন, বাহিরে বের হলি আর সেই বিশ্বাস থাকে না। এই জন্য আমরা সবাই বলবো দুনিয়ার মুসলমান
এই সবাই বলেন দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে তাফসির শুনবেন, আলোচনা শুনবেন, সেই কোরআন শুধুমাত্র ওয়াজ করার কিতাব না, ওয়াজ শোনারও কিতাব না, এটা বাস্তবে জীবনে আমল করার কিতাব। এটা প্রমাণ হয়েছে হযরত উমর। হযরত উমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো সারা জীবন শুনাই গেলেন, আজ একটু দেখেন তো এটা কি। আজকে যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, খোঁজলা দেখেন, এরা একটাও চেয়ারম্যানের বেটা না, এমপির লাতি না, এরা ডিসির ভাস্তা না। খোঁজলা দেখেন, এরা অধিকাংশই হলো গরিবের সন্তান। এই গরিবের সন্তানের মতো তো আমরা পাগড়ি দিয়ে একটা হাফিজের যে কি দাম এখন পর্যন্ত আমরা বুঝলাম না। সবাই চিন্তা করি আমরা দান সজ্জা করি আর সেটা দিয়ে মাদ্রাসা চলে, আর সেই হুজুর কি হবি। এইটুকুই আমাদের বাংলাদেশের মুসলমানের বুঝ আইছে। আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই তাহলে শোনেন, আল্লাহর কোরআন দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ছদ্মবেশে অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। সালাম দেওয়া কি? আরো জোরে নেওয়া কি? এনসিবির একজন নেতা বলল না, সালাম দিলাম, বৈষম্য করলেন। ওই আমার পাশে যায় বলতেছে, হুজুর 1 মিনিট আমাকে দিল, আর বাদ বাকি গুলা মিনিট দেয়নি, অল্প কথা বলবি, কিন্তু আমার বেলা 1 মিনিট। বৈষম্য করল। ওনার এই কথাতে আমি খুব একটা শিক্ষা পেলাম। আসলেই তো বৈষম্য দূর করার জন্যই তো 24-এর স্বাধীনতা। ধরে কোন কথা ঠিক কিনা? এখানে আবার বৈষম্য রাখবো কেন? আপনি কি মনে করতেছেন অমুক দল ক্ষমতার যাবি, টাইম ধরে দাও, অমুক দল যাবার পারবি না? আপনি কেমনে জানলেন কে যাবি? এটা বুঝতে পারতেছেন আপনি? কারণ আগেকার বাংলাদেশ নাই। ওসমান হাদির মতো একজন মানুষ যারা কেউ চিনত না, তার জানা যায় স্মরণকালের মানুষ হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো 1000 কোটি মানুষের চাইতে একটা ওসমান হাদি ভালো। এটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে। আগের দিন বাঘে খাসে, আগের দিন একটা ঝাউয়া নেতা, মানে সেই রকম ঝাউয়া নেতা যদি মরে, ওর জানাজাত মানুষ খুঁজে পাওয়া যায় না। ফেসবুকে একটা ছবি দিয়ে, কার্টুন দিয়ে বলছে, শেখ মুজিবুর বলতেছে, আমি 8টা গুলি খেলাম আর আমার জানাজাত 18 জন, উনি একটা গুলি খায় এত লোক। তার মানে কি বুঝতেছেন? আগের দিন আর আছে? বৈষম্য করার কোনো সুযোগ, যারা বলেন সুযোগ। ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল সালামের উত্তর দেয় না, উটের দুধও দেয় না, খালি মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, সালামের উত্তরও দেও না, উটের দুধও দিবা কি দিবা না সেটাও বলো না, মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্যে, সুবহানাল্লাহ, কোন ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক যখন চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। আমরা কি হয়ে মরবার চাই? কথা বলেন। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? এই ইব্রাহিম আলাইহিস সালাম যদি না বলেন তাহলে আপনি মুসলমান হয়ে মরবার পারবেন না। এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা?
তো আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। কারণ এখানে যারা মাগরিব এশার নামাজ না পড়া বা শুনতেছে, আপনি যতই মুসলমান বলেন, আপনি কিন্তু ভেজাল। ছোট ছোট বাচ্চারা ঠিক তো ঠিকই বলি, কি খবর? মাশাআল্লাহ। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, দিন নেই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানও নেই। এশার নামাজ মাগরিবের নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, তারা যদি এখন থেকে নিয়ত করেন ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ বলে তোর নামাজ না পড়ার যত পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে এই নিয়ত কি করা যায় না ভাই? জোরে গান যায় কি যায় না? কারণ যে কোনো সময় আমার মৃত্যু হবে। নামাজ অবস্থায় যদি মৃত্যু হয়, আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন মুনকির নাকির আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করবে না? যারা নামাজ পড়েনি তারকে মুখত আল্লাহ আসবি। নামাজ পড়তে পড়তে যারা মারা গেছে মুসলমান হয়ে, যেই বলবে মান রব্বুকা, তোমার রবকে, নামাজ খারাপ হবে। নামাজ আপনার কিছুই করা লাগবে না, আপনার নামাজ দাঁড়াবে। মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাকে? বলে যে লোকটা কবর শুয়ে আছে তাকে। কেবল আরামের ঘুম দিল, কেবল আরামের ঘুম দিল, আর এখনই মান রব্বুকা। মুনকির নাকির বলতেছে, ভাই তুই যে পেতাল বাড়িস, তুই কে রে? আমি বললাম নামাজ। আমি নামাজ। যে লোকটা মসজিদ ঢুকেই নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সারা জীবন রব রব করে জিকির করলো, আবার মরার পরে একই রব। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খাবা খেপছে, আল্লাহ বলে যে নামাজ যে কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। নামাজ দেখে মরবেন তো পড়লেন না, কখন মরবেন জানেন? এই ছেলেবেলে, ওয়াজ যদি শুনবার চাস তো বস। চিল্লা চিল্লি করি না, হাতত কি বেলুন টেলুন দিছে নাকি? না, জীবনে বহু জায়গা তো ওয়াজ করবার গেলাম, কিন্তু এরকম কি না না, যদি বাড়ি গিয়ে ঘুম পারতো তাহলে হতো, কিন্তু মেলার মধ্যে চিল্লা চিল্লি করে, বাইরে চিল্লা চিল্লি করে, এটা কি? এরা কি মাটি ফাটা বাড়াছে না এর বাপ মা আছে? এ কথা কন, এর বাপ মা আছে না নাই? কথা বল নাই, এমনি এমনি হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাখাল বলে, পথিক মুসলমান পরিচয় দিলা, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। এরকম কিছু আসল মুসলমান বাংলার জমিনে আপনারা দেখেননি? যেরকম দেখেন নাই, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, এটা তাওহীদ না শিরক? সবাই এক বাক্যে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আমাদের সবাইকে বলতে হবে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। আল্লাহর জায়গাত খাজা ঢুকেছে। কি ঢুকেছে?
আমার সঙ্গে জিকিরটা সহি জিকির করেন। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে কি বলা লাগবে? দয়াল আল্লাহ। আর ওরা কি বলতেছে? দয়াল বাবা। আল্লাহর জাগাত যারা বাবা কয় এরা কোনদিন আসল মুসলমান নয়, এরা হলো ভেজাল। জোরে বলে এরা কি? রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়ার মধ্যে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। মসজিদের মধ্যে আল্লাহর আইন চালু আছে বলে ইমাম সাহেব দাওরা পাস, ডবল টাইটেল পাস, আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসিছে। আল্লাহু আকবার। আসরের নামাজ কয় রাকাত? কিন্তু 3 রাকাত বসে, 2 রাকাত ধরছে, আবার 3 রাকাত ধরছে। সামনে যারা নামাজ পড়তেছে এর খেয়াল নেই, খেয়ালই নাই। কিন্তু তৃতীয় কাতারে এক অটো ভ্যান চলায়, মুই বোঝে কে রে, আসলে 2 বৈঠক, 2 রাকাত 4 রাকাত। কিন্তু হুজুর যে আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার কইছে, ইমাম মনে মনে কয় তুই যতই লোক মাদে 41 সালের আগে আমি ওঠমো না। এই মনে করে নেতা যদি বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে? ভ্যানালার পক্ষে যাবে না নেতার পক্ষে যাবে? নেতার পক্ষে যাবে, ভ্যানালার পক্ষে যাবে। কারণ আল্লাহর ঘরের মধ্যে কোনো মানুষের আইন চলবে না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক চলতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক বললেন, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আল্লাহ যখন বলল, ইবলিস আদমকে সেজদা করলি না কেন? ইবলিস যদি বলতো আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দিত। কিন্তু না, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল আমি আগুনের তৈরি, মাটির তৈরি। আল্লাহ কয় তোর মাফ হবে না, যা। আল্লাহ যখন বলে আদম গন্ধম খালি কেন, আল্লাহকে কান দিস কেন, ভুল করছে। আল্লাহ কয় যা, তোর তওবা করার সুযোগ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন, রাখাল আমি মূর্খ, এটা তোমাকে কে কলো? রাখাল বলতেছে, যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, ওই যতই ডক্টর কামাল হোক তারপরেও মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? 18 সালে ডক্টর কামাল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছিল। আপনারা জানেন 18 সালে ভোটের আগে ডক্টর কামালের নেতৃত্বে কিন্তু একটা জোট হচ্ছিল না? এই জোট সহ সব নেতারা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি বাবা। আসলে বলা লাগতো কি, ইয়া বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রাখাল বলে, তুমি মূর্খ, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তওবা পড়ানোর সাহস পাবে। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই সকলে একটু তওবা করেন। অনেকে ভাবতেছে, হুজুর আমি তো মাগরিব এশা পড়েছি, যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে পারেন নাই। এই জন্য আমরা সকলে মিলে তওবা করব কার কাছে? জবান খুলে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও। এবার তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে,
ওমর ফারুক বলে এখন আবার হাসি কিসের? রাখাল বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমরের চেহারা রক্তের মতন লাল হয়েছে। এই রাখাল, মুখে যা আসে তাই বলো কেন? আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল বলে এই এত গরম হসকা, এত গরম হসকা রে, লিমা তাকুলু মা লা তাফালুন। মুখের সাথে তার মনের মিল নাই। কি ওই কি মুসলমান? তো সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তোমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা কেউ যদি রাখালের কাছে আল্লাহ রস্তেও চাই, রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে বলেছি এই কথাটা। আমি নিজেও কিন্তু একটা রাখাল। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা হাতের দিকে চকচকার টাকা, বুঝলেন? টাকা পকেটে রেখে বললাম বাবা কি দোয়া? কারণ বইয়ের পেটে বাচ্চা আছে, হুজুর আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন। তখন আমি চিন্তা করলাম কেরে, আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। কারণ যতবার আমার বইয়ের পেটে বাচ্চা আছে প্রত্যেকবারই আমি দোয়া করছি আল্লাহ এইবার একটা পুত্র দাও, হয়নি। এমন একটা লোকের কাছে দোয়া আছে যে নিজে মেয়ের বাপ, আমি পকেট থেকে 200 বের করে দিলাম। বলে হুজুর আমি দিলাম 100, আপনি 200, কারণ কি? বলে পাগলা তুইও যা আমিও তাই। আমি নিজেই 3টা মেয়ের বাপ, আমার দোয়া দেয় তোর বইয়ের বেটের বাচ্চা পুত্র হবি না। তাহলে হুজুর আপনার টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছি দৌড়। আমি খপ করে ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাব যার বেটা সওয়াল আছে। আমি কইলাম কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারে না, পাবার যদি চাও আসল মালিকের কাছে চাও। রাখাল বলে পথিক, সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও আল্লাহর হস্তে, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসের বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? বলতে তো পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লে বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেই বলেছে রাখালের আল্লাহ সবকিছু দেখতে পায়, ওমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন জমিনে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস থাকে মুসলমানের কলিজায়। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন যখন চালু হয়ে যাবে তখন মানুষ দেখবে, পুলিশ দেখবে, এগুলো খেয়াল হবে না, খেয়াল হবে কে দেখতেছে। আরো জোরে। ওমর ফারুক বলে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি রাখালের মধ্যে কোরআন দেখেছি, আমি রাখালকে দেখি নাই, রাখালের মধ্যে তোমার কোরআনকে দেখতে পাই। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এই বলে ওমর ফারুক যখন আল্লাহর কাছে শুকরিয়া তান কাঁদতেছে, এমন সময় রাখাল পিছন থেকে বলতেছে যতই কান্দো তুমি, যতই কান্দো উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের আমার দরকার নেই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি?